আসসালামু আলাইকুম গাইস, তোমরা যদি খেয়াল করো আমার নামের পাশে দেখা যাচ্ছে তিনটা মেয়ে। মিস নেহা, এম এস জান্নাত এন্ড আই এম প্রিয়া, অর্থাৎ তিনটা মেয়ে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আর আজকের চ্যালেঞ্জ হলো র্যান্ডমলি পড়া এই তিনটা মেয়ে থেকে একটিকে পটিয়ে আমার ডাইনামিক ডু বানানো। তো কিসের দেরি, আমরা কি তিনটি মেয়ে থেকে একটিকে পটিয়ে আমাদের ডাইনামিক ডু বানাতে পারলাম কিনা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকো। ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকো। লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইস, কোনো এক গভীর রাতে ছ্যাঁকা খাওয়া মন নিয়ে আমি স্টার্ট করে দিই গেম, আর তারই সাথে পড়ে যায় তিনটা মেয়ে। এটা দেখে তো আমার চোখ কপালে উঠে যায়। সেই দুঃখে আমি নেমে যাই পিকের ছাদের উপরে। তোমরা অবশ্যই আশ্চর্য হয়ে যাচ্ছ, পিকের ছাদের উপরে নেমে আমি কি করব। এই দেখো হিল স্ন্যাপার কিনে ফেলেছি, আর এখান থেকেই আমি কিন্তু এনিমিদেরকে মার ট্রাই করব। ওই ভাই, এনিমি তো গুলাল মেরে দিয়েছে, আর তিনটা মেয়ে নেমে যায় তিনটা রাজত্ব করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কিল ডান আমাদের। টান অ্যান্ড অনেকক্ষণ ঘোরাফেরা করার পর, নাস্তা পানি করার পর এখানে দেখতে পাচ্ছ আরেকটা মুরগি, অ্যান্ড এই মুরগিকে দেখো টাস করে আমি ওয়ান ট্যাপ মেরে দিই, অ্যান্ড ওয়ান ট্যাপ মেরে আমার কিল হয়ে যায় দুটো। এখনও কিন্তু আমরা 4টা প্লেয়ার বেঁচে আছি। আর আজকের চ্যালেঞ্জটা অবশ্যই তোমাদের মনে আছে, একটি মেয়েকে পটানো অ্যান্ড একটি মেয়েকে পটিয়ে আমার ডাইনামিক ডু বানানো। কারণ তিনটা মেয়ে আছে, মিস নেহা, মিস জান্নাত, আই এম প্রিয়া, অর্থাৎ তিনটা মেয়ে। বাই লাইফের ফার্স্ট টাইম এমন হয়েছে। তোমাদের সাথে কি এমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। মানে র্যান্ডমলি তোমরা একটা গেম স্টার্ট দিচ্ছ, বলতে বলতে ভাই মিস জান্নাত নকডাউন হয়ে গিয়েছে, অ্যান্ড আমাকেও কিন্তু মেরে হাড্ডি ভেঙে দিয়েছে। তো যেটা বলতে গেছিলাম, তোমাদের সাথে কি এমন হয়েছে যে সোলো গেম স্টার্ট দিয়েছো র্যান্ডমলি, অ্যান্ড তিনটা মেয়ে পড়ে গিয়েছে। দেখো মিস নেহা এখনও বেঁচে আছে, অ্যান্ড মিস জান্নাত কিন্তু আমাকে এবং তার ফ্রেন্ড প্রিয়া, অর্থাৎ আমাকে এবং তার ফ্রেন্ডকে রিভাইভ দিয়ে দিয়েছে। জলদি করে আমরা উপর থেকে নেমে যাই, অ্যান্ড নেমে গিয়ে কিন্তু ডাবল ভেক্টর নিয়ে নিই। আবার ডাবল ভেক্টর কিন্তু আমি নিয়ে, মানে ওই দিকে নেমে আসছে, ওরা বলতেছে না বাট আমি দেখতেছি। তো ওদের সাথে কথা বলার ট্রাই করব একটু পরেই, বাট তার আগে আমরা একটু যাই তাড়াতাড়ি, ওকে কিন্তু পরে মেরে ফেলবে। আমি তাড়াতাড়ি এখানে ফ্রেন্ড বাইরেতেছি, বিকজ সামনে একটা প্লেয়ার আছে আর আমার কাছে ডাবল ভেক্টর। আমি কিন্তু একদম শর্টে গিয়ে মারা লাগবে। এম এস জান্নাত তাড়াতাড়ি দৌড়াইতেছে, মানে কিলের এক ফেরা। আমার তো 2টো কিল হয়ে গিয়েছে, অর্থাৎ ছেলে আমার আগে থাকবে। মেয়েদের তো এইসব একটা দেখো, গিয়ে কিন্তু একদম মেরে ফিনিশ করে দিয়েছে। সো আমি তাকে একটু কথা বলবো, হেই জান্নাত, এই জান্নাত, কথা বলো না ভাই। একটু পাত্তা দিতেছে না। আমার এখানে কিছু ডাউনলোড নাই, কিন্তু এমনি সুন্দর ড্রেস পরছে আর কি, বাট আমার এখানে তো ডাউনলোড নাই, ওই জন্য তোমরা কিছু দেখতেছো না। তো এই জান্নাত, এই কথা বলো না ভাই, একটু কথা বলো। কথা বলা যাবে ভাই, কথা বলা যাবে? অনেকক্ষণ ভাই পিছনে দৌড়াইতেছি। ওর মাইক কিন্তু একটু খোলা আছে, মানে আওয়াজ শোনা যাচ্ছে, বাট ওরা কথা বলতেছে না, অনেক পসেসিভ। সো আমরা কিন্তু আর একটু পরে ট্রাই করব। তার আগে হালকা পাতলা লুট করা অবশ্যই প্রয়োজন, কারণ মেয়েদের আগে আমরা যেমন করে হোক না কেন আমরা থাকতে হবে। তাড়াতাড়ি এখানে ইউএমপি অ্যান্ড এসকেএস নিয়ে নিয়েছি। আর জান্নাত তো ভাই আমার আগে দৌড়াইতেছে আমার সাথে, আমাকে একটু পাত্তাও দিতেছে না ভাই। একটু পাত্তা দাও না ভাই, তিনটা মেয়ে, একটাও যদি পাত্তা না দেয় কেমন হবে? দাঁড়ায় ইমোট মারতেছে ভাই, ক্ষমা চাইতেছে, কথা বলতে পারবে না ভাই, কথা বলতে পারবে না। বাট আমরা তো চ্যালেঞ্জ নিয়েছি না, আমরা তোমাদেরকে আজকে কথা বলিয়েই দেখাবো। জান্নাত, নেহা, প্রিয়া, ওই দেখো একটা ভাই ছাদের উপর উঠে গেছে। ওই দেখো একটা ছাদের উপরে পিয়া, দেখো ছাদের উপরে পিয়া খালি লুকাই খেলে। আমি বলতেছি নাইমা যাও, নাইমে যাও পিয়া। ভাই সুইসাইড হয়ে যাবে তো ভাই, পরে আমার দোষ হবে। একটা ছেলে আমি আর তিনটা মেয়ে, ভাই রে ভাই, কেমনে সম্ভব? এটা তোমাদের সাথে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। মানে একটা ছেলে তিনটা মেয়ে, আর এগুলো রিয়েল মেয়ে, আমি একদম 100% সত্যি। মানে এখানে রিয়েলি মেয়ে, বা তোমরা মানে অবিশ্বাস করার কোনো এটা নাই। আর আমি র্যান্ডমলি মেসেজ স্টার্ট করি, সামনে দেখো প্লেয়ারকে অলরেডি কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে রাখি। অ্যান্ড ফুল ড্যামেজ দেওয়ার সাথে সাথে কি হয়, তোমরা জাস্ট একটু লুক এট দ্যাট সিচুয়েশন। একটা নক, 2টা নক, মানে কি বলবো, একসাথে 2টা আমার টিমমেট নক হয়ে যায়, অর্থাৎ মিস জান্নাত এবং প্রিয়া একসাথে নক হয়ে যায়। এই দেখে আমি ভাগ বলে কিন্তু লঞ্চ প্যাড মেরে ভেগে চলে আসি, বিকজ আমার বেঁচে থাকাটা অনেকটা প্রয়োজন। আর তাদের মাইনাস বাঁচানো, এখনও 47টা প্লেয়ার লাইভ আছে, অ্যান্ড তাদেরকে রিভাইভ দেওয়ার সাথে সাথে দেখো আমার কি হয়, একটা হাগলু এসে আমাকে মানে হাগলামি করে হাগলুভাবে মেরে দেয়।
টু শটার দিয়ে। আর মেরে দেওয়ার সাথে সাথে আমি বারবার বলতেছি ভাই আমাকে রিভাইভ দাও, আমাকে রিভাইভ দাও। এদিকে প্রিয়া আবারও আরেকটা ছাদের উপরে, মানে একবার হলো যে ফ্যাক্টরির ছাদের উপরে একবার কলক টাওয়ার। আর এখানে বেশি পাকনামি করতে যায় জান্নাতটা শেষ মইরা। এখন বেঁচে আছে নেহা অ্যান্ড প্রিয়া। দেখা যাক কি করে। নেহা একটু সবচেয়ে ভালো খেলে মনে হয়। নেহা দেখো একটা কিল আসছে, কিল ফিডে। আর আমাদের কিন্তু প্রিয়াকেও উপরে মেরে দিয়েছে। এখন ওরা রিভাইভ দিতে যাইতেছে, বলছি বারবার আমাকে দাও, আমাকে দাও। কাহিনীটা দেখো, ওরা আমাকে রিভাইভ না দিয়ে তার দুটো টিমমেটকে অর্থাৎ প্রিয়া আর জান্নাতকে রিভাইভ দিয়ে দেয়। নেহার বাচ্চা নেহা, শালের বেটি শালে, এটা আমাকে রিভাইভ না দিয়ে ওই দুটো টিমমেটকে রিভাইভ দিয়ে। আর প্রিয়াকে রিভাইভ দেওয়ার পরে কি কাহিনী হয় তোমরা জাস্ট একটু দেখো। মানে প্রিয়াকে রিভাইভ দিছে না, জান্নাত তো এখানে নাইমা যেতেছে, ও রাশ দিবে, মানে ও একটু বাল পাকনামি করবে, ও রাশ দিবে। সো ও রাশ দিতে গিয়ে এখানে দেখো কি অবস্থা হয়। রাশ দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে নাইমা গেছে। নিচে নাইমা আমাকে বলতেছি ভাই ভাই যেমনি হোক রিভাইভ দাও, বা প্রিয়া কাজের কাজ করছে। এখানে নেহা কিন্তু আরেকটাকে নকডাউন করে ফেলছে। ভাই নেহার দুটো কিল হয়ে গেছে, আমার চেয়ে বেশি। সাবাস, মরছে, বাট তার তো 3টা কিল হয়ে গেছে। এখন বেঁচে আছে ওই প্রিয়াকেও মেরে দিয়ে। প্রিয়া ছাড়া আর কেউ বেঁচে নাই ভাই। প্রিয়া দেখো, প্রিয়া মেয়েটা খালি উপরে উপরে উঠে যায়, অর্থাৎ মানে একবার ফ্যাক্টরির ছাদের উপরে, একবার পিকের ছাদের উপরে, এখন বিমা শক্তির এই টাওয়ারের উপরে। ও কি রিভাইভ দিতে পারবে আদৌ? ভাই এই গেম প্লে দেখতে দেখতে হয়ে যায় আমাদের 2000 বছর। 2000 years later. অ্যান্ড 2000 বছর পরে ও কিন্তু এখানে নামার ট্রাই করে, অর্থাৎ তাকে মনে হয় তার টিমমেটরা তো বলতেছে না, আমি আওয়াজ শুনতেছি না, বাট হালকা পাতলা আওয়াজ শোনা যাচ্ছে যে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। অবশেষে কিন্তু সে নামে অ্যান্ড রিভাইভটা কিন্তু ফুল করতে দেখো তার সামনে একটা ফেলিয়ার অ্যান্ড ফুল ড্যামেজ। ভাই ফুল ড্যামেজ, বাট 2টা ফেলিয়ার। আমিও নাইমা যেতেছি মনের খুশিতে, বা অনেকক্ষণ পর খেলা দেখতে দেখতে বারবার বলতে বলতে রিভাইভ পায়, বাট ব্যাড লাক, প্রিয়াটা আবারও মরে যায় অ্যান্ড জান্নাত নেহা নেমে যায়। দেখি কি হয় অবশেষে। বাট আমি কি করি, আমি ওই প্রিয়ার জায়গা দখল করি, অর্থাৎ আমি জানতাম যে ওরা মরে যাবে। দেখো নেহাও মরে গেছে অ্যান্ড কিছুক্ষণ পরে জান্নাতও মনে হয় মরে যাবে। ওই জন্য আমি কিন্তু মাইনাস বাঁচানোর চিন্তা, অর্থাৎ আমি তো মাইনাসের কোনো প্যারা নাই, বাট মেয়েদের সাথে খেলতেছি, একটু তো কিছু করা দরকার। অ্যান্ড জান্নাত নেহা উভয়জন শেষ। তোমরা যদি কিল ফিডে দেখো, এরকম করতে 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 ওয়েট করতে করতে A few moments later. প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর, অর্থাৎ একটু পরই আমরা কিন্তু নামার সিদ্ধান্তটা নিই। অর্থাৎ এখন আমরা জাম্প দিব, দেখতে পাচ্ছ টপ 10 হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এখন আর মাইনাসের কোনো চিন্তা নাই। 2টা কিল হয়ে গিয়েছে, যাই হোক প্লাস কম পায়, বাট মাইনাস হবে না তাদেরও। অ্যান্ড আমরা কিন্তু উপর থেকে জাম্প করে নেমে যাই। অ্যান্ড নামার সাথে সাথে যে কাহিনীটা হয় ভাই রে ভাই, এখানে একটু লুট করতে যায় অ্যান্ড চারিদিক থেকে আমার সাথে পড়ে যায় টাক 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 টাক, ধুম 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 ধুম। সো 3টা মেয়ের সাথে গেম খেললাম, বাট আমাদের চ্যালেঞ্জ এখনও কমপ্লিট হয় নাই। একটা মেয়েকে এখন আমরা পটাতে পারি নাই, ওই জন্য আমরা লবিতে এসে বারবার ট্রাই করতেছি। নেহা, জান্নাত, প্রিয়া একটা না একটা লবিতে আসছো, বাট একটাও লবিতে আসতেছিল না। 1 hour later. বাট বড়রা তো একটা কথা বলে, একবার না পারলে দেখো শতবার। অতঃপর যা আমাদের সাথে ঘটলো, জাস্ট চোখ বন্ধ করো এবং 1 থেকে 3 পর্যন্ত গুনে জাদু দেখো। চলে এলাম 3টা মেয়ের লবিতে। এবার আরও একটা নতুন করে অ্যাড হয়েছে, দেখো অলিভিয়া, মিস নেহা, মিস প্রিয়া, এবং তাদের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলে অনেকটাই ভালো লাগলো। 3টা মেয়ে, অর্থাৎ তাদের একটা মেয়ে স্কোয়াড রয়েছে, স্পোর্টস প্লেয়ার, অর্থাৎ মিস নেহা এটা স্নাইপার কুইং, এবং এই দুটার মধ্যে দুটোটাই রাশ দেয়। এবং আমি তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম যে অ্যাড হওয়া যাবে কিনা। বললো অ্যাড হওয়া সম্ভব না, বিকজ এটা পার্সোনাল। মিস নেহার খেলা যতটা ভালো, তার কণ্ঠটা তার চেয়ে অনেক গুণ বেশি ভালো। আমি বলি যে আমার টুকটাক একটা ইউটিউব চ্যানেল আছে, ভিডিওটাকে আপলোড করা যাবে, বলছে ভিডিও আপলোড করা যাবে, বাট আমাদের ভয়েসগুলো দিয়েন না, বিকজ এটা একটা সিকিউর। আর মেয়ে মানুষের খবর তোমরা জানোই, আর রোজা রমজানের মাস, মেয়েদের ভয়েস শোনা একদমই ভালো না, ওই জন্য আমি কিন্তু ভয়েস দিলাম না। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর মেয়েদের সাথে সুন্দরভাবে কথা বলো, দেখবা সব মেয়ে তোমার সাথে মিশবে, তোমার সাথে কথা বলবে। আল্লাহ হাফেজ। আবারও রমজানের মাস বলতেছি, ভালো থাকো, সুস্থ থাকো। রমজান মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করো।